আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কখনো কি আপনার মনে হয়েছে আপনি চোখের পানি ফেলে তওবা করে নামাজে হাত তুলে দোয়া করেছেন, তবু আপনার দোয়া কবুল হচ্ছে না? আপনার মন ভেঙে যাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছেন, মন বলছে না আল্লাহ কিছুই করছে না। কিন্তু না, বরং আল্লাহ সময় নিচ্ছেন, কারণ দোয়া দেরিতে কবুল হওয়ার পিছনে বিশেষ 4টি গোপন রহস্য রয়েছে। চলুন জেনে নেই সেই 4টি গোপন রহস্য কী কী। তার আগে যারা এখন এই চ্যানেলে নতুন আছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নাম্বার 1, আল্লাহ তাআলা পরীক্ষা ও ঈমান যাচাই করেন। কখনো এমন হয় আল্লাহ ভালোবাসে বলে তার দোয়া দেরিতে কবুল করেন, যেন তিনি দেখেন তার দোয়া কবুল না হলেও সে ধৈর্য হারাচ্ছে না, নামাজে অটল থাকে, বিপদে হতাশ হয় না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের ভয়, ক্ষুধা ও সম্পদের অভাবে। তোমাদের সংসারের অভাব এটি কোনো শাস্তি নয়, তোমাদের অভাব অনটন, শারীরিক অসুস্থতা এটি কোনো শাস্তি না, দোয়া দেরিতে কবুল হওয়া এটিও কোনো শাস্তি না, বরং এটি আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ তোমাকে পরিশুদ্ধ করছেন, তোমাকে যাচাই করছেন, তোমার ঈমান যাচাই করছেন যে তুমি আল্লাহকে আসলে কতটা ভালোবাসো। আল্লাহ তাআলা তোমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছেন। বিপদের সময় দোয়া বিলম্বিত না হয়ে বরং আল্লাহর দিকে ফিরে আসো এবং বিশ্বাসের সাথে আল্লাহর উপর ভরসা রাখো। নাম্বার 2, আরও ভালো কিছু নির্ধারিত আছে। আমরা যা চাই তা হয়তো আমাদের জন্য ভালো নয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা কখনো কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে। তাই দোয়া দেরিতে কবুল হয়, কারণ আল্লাহ সেই চাওয়া থেকে উত্তম কিছু নির্ধারণ করে রেখেছেন। যেমন কেউ ধন চায় কিন্তু আল্লাহ তাকে দান করেন শান্তি ও ঈমানের শক্তি। নাম্বার 3, বান্দার গুনাহ মাফের উপায়। হাদিসে আছে, যে বান্দা দোয়া করে কিন্তু তা কবুল হয় না, আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন। অর্থাৎ দেরি মানে ক্ষতি নয়, এটি আসলে এক ধরনের আল্লাহর রহমত। হয়তো দোয়ার প্রতিদান হিসেবে দুনিয়ার কষ্ট দূর হবে, বা কিয়ামতের দিন সেই দোয়ার বিনিময়ে জান্নাতে উচ্চ মর্যাদা মিলবে। তাই দোয়া দেরিতে কবুল হওয়া মানে হতাশা নয়, এটি কোনো শাস্তি নয়, বরং আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত রেখেছে এর পেছনে। নাম্বার 4, সঠিক সময়ে অবস্থান পূর্ণ না হওয়া। আল্লাহর কাছে প্রতিটি দোয়ার জন্য নির্দিষ্ট সময় আছে। যেমন বীজ বপন করলে তৎক্ষণিক ফল পাওয়া যায় না, ঠিক তেমনি দোয়ার ফল আসে তখনই যখন বান্দা প্রস্তুত হয় তা গ্রহণ করার জন্য। কখনো দোয়া তখনই কবুল হয় যখন বান্দা আরও বিনয়ী, আরও পরিণত, আরও কৃতজ্ঞ হয়ে ওঠে। আল্লাহ তাআলা তার বান্দার দোয়া 3 ভাবে কবুল করেন। কখনো কখনো এমন দোয়া আছে তার সাথে সাথে কবুল করেন এবং তার ফল দিয়ে দেন। আবার কখনো এমন দোয়া আছে তার বিনিময়ে আল্লাহ তাআলা গোপন এমন অনেক বড় বিপদ আছে যা তিনি কাটিয়ে নেন, তখন সেই বান্দা সাথে সাথে তা বুঝতে পারে না। আবার এমনও অনেক দোয়া আছে যে দোয়া দ্বারা মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দাকে সাহায্য করবেন বলে সেই দোয়া সঞ্চিত করে রেখেছেন। তাই দোয়া দেরিতে কবুল হলে হতাশা নয়, বরং আল্লাহর প্রতি কৃতজ্ঞ ও বিনয়ী এবং আল্লাহর ভালোবাসার জন্য সবসময় তাকে স্মরণ করো এবং তার দিকে ফিরে আসো। দোয়া দেরিতে কবুল হওয়া মানে ব্যর্থতা নয়, বরং আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য। তাই নিরাশ হওয়া নয়, বরং বেশি বেশি ইস্তেগফার, নামাজ ও ধৈর্য বজায় রাখা হলো প্রকৃত সফলতার চাবিকাঠি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দোয়া দেরিতে কবুল হওয়ার পেছনে যে 4টি গোপন রহস্য নিয়ে আলোচনা করা হলো, যদি এই 4টি গোপন রহস্য আপনার সাথে মিলে যায় তাহলে আপনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, কারণ এগুলো হলো আল্লাহর রহমতের পূর্ব নিদর্শন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর অনেক বেশি উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।